আসসালামু আলাইকুম। আমি আজকে 32 ইঞ্চির স্টিক, 32 ইঞ্চি যেটা সেলফ ডিফেন্স স্টিক, এটা আনবক্সিং করে দেখাবো। দেখেন, এটা খুবই হেভি প্রোডাক্ট এবং এটা ব্যাগটা দেখেন, এটা কোমরে ঝোলানোর জন্য যে এটা দেওয়া আছে এবং খুবই শক্তপোক্ত এবং অনেক অনেক মোটা ব্যাগটা। ব্যাগটা মোটা হওয়ার কারণ হলো এটা অনেক ওয়েট। আমি দেখাই, ফার্স্টে আমি ওয়েটটা দেখাই। এখানে শুধু এইটার ওয়েট আছে দেখেন 830 গ্রাম। আর আমরা সাধারণত ব্যাগ সহকারে ওজন দেয়, তো ব্যাগ সহ দেখেন 845 গ্রাম ওজন আছে, 845-50 গ্রাম ওজন, দেখছেন? তো 845-50 গ্রাম ওজনের একটা প্রোডাক্ট কেমন কোয়ালিটি হবে, 850 গ্রাম ওজন কেমন কোয়ালিটি হবে আপনারা নিজেরাই বোঝেন। সো আমি আর এটা দেখাই, এবার এটার কোয়ালিটিটা দেখাই। এটা কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, স্টেনলেস স্টিলের। এটা হলো হাতের হ্যান্ড প্রোটেক্টরটা, এইভাবে আপনি খুলে নেবেন। আর এই হলো মেন। আমি আগে লাঠিটা খুলে দেখাবো, A to Z খুলে দেখাবো কি কি থাকে এটায়। আমি যেটা খুলি, ফার্স্টে এই মেন প্রোডাক্ট গুলো হলো, এটার ভিতরে কিছু নাই। এটা হলো মাথা, একটা ক্লিপ। এই ক্লিপে আপনার এইটা আটকে থাকে। এবার এই মাথাটা কিন্তু খোলা যায়। অনেকে বলে এই মাথাটা খোলা আছে কেন, নড়ে কেন, ঘোরে কেন? এটা কিন্তু খোলা যায়। আমি A to Z প্রসেস দেখাবো। এখন দেখেন এই জিনিসটা, এই মাথা থেকে এই মাথাটা একটু মোটা, আবার দেখেন এই মাথা থেকে এই মাথাটা একটু চিকন, এই মাথা একটু মোটা। এটার বিশেষ কারণ হলো এটা এই যখন যাবে, এই চিকন মাথায় গিয়ে এটা বেঁধে যাবে। ঠিক আছে, চিকন মাথায় মোটা মাথাটা বেঁধে যাবে। আবার এইটার ভিতরে যখন দেব, এই মোটা মাথাটা এখানে বেঁধে যাবে। এই জন্য যখন জোরে ঝাঁক মারা হয় তখন লক হয়ে যায়, আবার দোকানের সময় একটু কষ্ট হয়। এটা নিয়ে অনেকে অনেক কথা বলে যে ভাই দোকানের সময় কষ্ট হচ্ছে, এটা ভালো না। এই কথা দয়া করে কেউ বলবেন না আজকের পর থেকে। তো এইটা হলো, এটা দিয়ে আটকানো থাকে। আপনি দেখেন, আবার দেখাই, এই মাথা থেকে এই মাথাটা কিন্তু একটু মোটা। আবার এই ক্লিপটা এখানে দেওয়া থাকে কারণ এটা এর ভিতরে যে এইভাবে লক হয়ে যায় এবং এটা তখন বাইর হয় না, বুঝতে পারছেন? এই জন্য এই ক্লিপটা এখানে দেওয়া হয়। সবগুলো স্টেনলেস স্টিলের প্রোডাক্ট। সো আমি এবার দেখাই A to Z। আমি তো প্রত্যেকটা জিনিস খুলছি, এখন একটা একটা করে দেখাই। এই চিকন মাথাটায় এটা লাগবে, আর এই মোটা মাথাটা এইভাবে ঢুকবে এর ভিতরে। এখন এই যে জোরে আমি শুধু যদি এইটুকু জোরে জোরে ধাক্কা মারি, এই দেখেন এই লেগে গেছে, দেখছেন? এই লেগে গেছে। অনেক বলে যায় এটা দোকানে ঢুকতেছে না কেন, ঢুকতেছে না কেন। এটা কিন্তু এখান এটা ভেঙে যাবে, আমার টেবিল ভেঙে যাবে, কিন্তু এটা এভাবে না। আমি একটু নিচে করি, সামান্য জিনিসটাই কতটা প্রেসার ক্রিয়েট করছে। সো এটা ভালো করে বুঝবেন। যদি তার অনেকের খুব ইজি লাগে, তাহলে খুলে এই মাথায় একটু কম 1 ফোঁটা করে মফিল দিয়ে দিবেন, তাহলে না, তাহলে আর আপনাকে এত প্যারা লাগবে না। ঠিক আছে, নিজেই করে নেবেন এগুলা। এগুলো দয়া করে এরপর থেকে কোনো কোশ্চেন করবেন না। ঠিক আছে, এটা আমি লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে আমি এই স্ক্রুটা এখানে লাগালাম। কারণ এই স্ক্রুটা লাগানোর কারণে এখন আর এটা এই ভিতরে আর যাবে না। ঠিক আছে, ভিতরে আর যাবে না। আমি আবার যদি দেখাই, দেখেন এটা কিন্তু কোনোভাবে আমি যদি এখানে মারি, এটা যদি আমি এভাবে জোরে মারি, দেখবেন এটা কিন্তু অনেক প্রেসার করবে, ভেঙে যাবে, এই টেবিল হয়তো ভেঙে যাবে, এটা ভিতরে ঢুকবে না। তখন অনেকে বলবে যে ভাই এটা তো নষ্ট। নষ্ট না ভাই, এটা এই ঘাটের লকের সাথে লক লেগে গেছে। তখন কি করতে হবে আপনাকে, পাখা কোনো পাখাতে জোরে প্রেস করতে হবে। দেখেন আমি নিচে করি, নিচে পাখাতে করছে, দেখেন ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, আমি এবার এটা আবার ভিতরে লাগিয়ে দেখাবো। দেখেন এর ভিতরে আবার এটা ঢুকে দিচ্ছে। এখন দেখেন এই মাথার কিন্তু চিকন, আর এই অংশটার এই দিক থেকে এই মাথাটা একটা মোটা, আবার এটা এখানে লক হয়ে যাবে, বুঝতে পারছেন? এই ছাড়া কোনো এর ভিতরে কিছু নাই। এই এই সব লক হয়ে গেছে, দেখছেন? দেখেন এইটা, এটা এখানে থাকে। এটা দেওয়ার পরে জাস্ট এটা আমি এখানে দিয়ে লাগাই দিলাম। মেন লাঠিটা এই ছাড়া এটার মধ্যে আর অন্য নতুন কোনো কিছু নাই। যেটা লক হচ্ছে না, নষ্ট বা কোনো সমস্যা, এর মধ্যে আর কোনো কেরামতি নাই। এই লাঠিটার কেরামতি হলো এইটার মধ্যেই। আমি A to Z আপনাকে খুলে দেখালাম। আশা করি এরপর থেকে কোনো কেউ এটা বলবেন না যে ভাই এটা কেন লক হচ্ছে না, এই লক হচ্ছে না, এই লক হয়ে গেছে না, এবার এটাকে প্রেস করে আপনাকে ভিতরে ঢুকাইতে হবে। আমি দেখাই, এই স্টিকটা দেখছেন না, এটা কিন্তু এইভাবে গুঁতো মারলে বা কোনো কিছু করলে ঢুকবে না, তাই না? অনেকে বলবেন যে নষ্ট, নষ্ট না, এই ঠিক সোজা করে ঢুকে গেছে, দেখছেন? আবার যখন এটা প্রেস করবেন, এই একদম প্রত্যেকটা ঘাটে ঘাটে লেগে গেছে।
এটা এই যে দেখছেন ঢুকছে, কোন রকম ঢুকতেছে না। তাহলে এটার জন্য এই ঘাটে ঘাটে যে লেগে গেছে, এটা এটা কি করতে হবে, এই সোজা করে দেখছেন জোরে প্রেস করছি, ভিতরে ঢুকে গেছে। সো যত জোরে আপনি হাত ঝাড়া মারবেন, যত জোরে আপনি হাত ঝাড়া মারবেন অত জোরে কিন্তু ঘাটে ঘাটে লেগে যাবে। আবার আমি আস্তে ঝাড়া মারছি না, দেখেন আস্তে লেগে গেছে। আবার দেখেন আস্তে ঝাড়া মারছি না, এটা আস্তে ঝাড়া মারছি নাই, আস্তে প্রেস করলেই লেগে যাবে। বিষয়টা বুঝছেন? আপনি এটা যত জোরে ঝাড়া মারবেন ওটা অতটা স্পিডে অতটা টাইট করে লেগে যাবে, অতটা টাইটে আপনাকে আবার ভিতরে ঢোকাইতে হবে। আর আমি তো প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখাইছি, এটার মধ্যে কোনো কেরামতি নাই, অন্য কোনো কেরামতি নাই। আপনার আরো বেশি ইজি লাগলে এখানে একটু মোবিল দিয়ে নেবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। সো আশা করি এই জিনিস নিয়ে কেউ কোনো কমপ্লেন দেবেন না। এটা ইলেকট্রিক কোনো ক্যাটাগরি, এর মধ্যে কোনো কাজ কাজ যাবে নাই, জাস্ট এটা ঘাটে ঘাটে লেগে যায় এই। আর এটা হলো হ্যান্ড প্রোটেক্টর, এটা এটা আপনি যখন ইউজ করবেন তখন সেইভাবে খুলে নেবেন। তাহলে এটা হলো মেন লাঠিটার একটা রিভিউ ভিডিও। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝেন আমাদের নক করবেন, সেটা বুঝাবো। কিন্তু এই যে জিনিসটা নিয়ে যে ভিতরে ঢুকতেছে না বা বের হচ্ছে না, এইটা নিয়ে কথা বলবেন না। দেখেন আমি আস্তে করে খুলেছি না, আমি হাত দিয়ে দেখেন ভিতরে ঢোকাই ফেলছি, দেখছেন? আবার দেখেন আস্তে করে খুলছি, হাত দিয়ে ভিতরে ঢোকাই ফেলছি, তাই না? অনেকে এটা বলে যে ভাই ভিতরে ঢুকতেছে না কেন, আপনি এখন দাঁড়ান, আমি এই জোরে করছি না, হাত দিয়ে তো দূরের কথা, দেখেন কোনোভাবেই কিন্তু আর ভিতরে ঢুকবে না। এটা কিন্তু ঘাটে ঘাটে লেগে গেছে। সো প্রত্যেকটা সিস্টেম আছে, কারণ আপনি জোরে যখন ছাড়া মারবেন, আপনি একদম মারামারি করছেন বা কাউকে কোনো প্রোটেক্ট করছেন, তখন কি হবে, এটা ভিতরে আর ঢুকবে না, একদম স্ট্রং ভাবে লেগে যাবে। ঠিক আছে? সো এটার কাজ যাবে হলো এটাই, এটা লেগে গেছে। সো এটা ছাড়া এটার মধ্যে কোনো কাজ যাবে নাই। সো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটার সময় তো দেখলেন এটা কিভাবে বাইর করতে হয়, ভিতরে ঢোকাইতে হয়, এইগুলা। এবার কোয়ালিটি দেখেন, এটা গ্রিপটা কিন্তু ফুল রাবারের, গ্রিপটা কিন্তু ফুল রাবারের। আমি এটা দিয়ে দেখাই, ফুল রাবারের, দেখেন ফুল রাবারের গ্রিপ এটা। হ্যাঁ, ফুল রাবারের গ্রিপ, এবং এটা স্টিলের। আমি স্টিলটা যদি আমি দেখাই, কাছে না, স্টিলটা দেখেন একটু, একদম কিন্তু ফিনিশিং স্টিলটা দেখেন। কোয়ালিটি যেমন দেখাবো ইনশাল্লাহ তেমন দেবো। হ্যাঁ, কোয়ালিটি কোনো রকম কোনো ভুলপের হবে না ইনশাল্লাহ। এখন আমি এটা ফুললি আমি টেপ দিয়ে মাপবো, দেখেন দেখেন এক 132 ইঞ্চি আছে কিনা দেখেন। আবার ওই সাইডে রাখেন, আবার অনেকে বলবে যে 880, দেখেন এই সাইড থেকে এই সাইড পর্যন্ত দেখেন, দেখছেন 132 ইঞ্চি থাকবে। ঠিক আছে, ফুল 32 ইঞ্চি থাকবে এটা। আবার আমি দেখাই, ফুল এটা 32 ইঞ্চি থেকে আরো 100টা 200টা বেশি বড় আছে। ঠিক আছে, ওই মাথা কিন্তু 32 ইঞ্চি থেকে আর বড় আছে। তো অনেকে বলবেন আবার মেন হাতলটা কয় ইঞ্চি, তাই না? আমি হাতলটা দেখাই, কয় ইঞ্চি এটা হবে। এটা ফুল 1 ফুট, হাতলটা কিন্তু ফুল 1 ফুট, দেখছেন? মানে 12 ইঞ্চি, হাতলটা ফুল 1 ফুট 12 ইঞ্চি, টোটাল 32 ইঞ্চি। হ্যাঁ, টোটাল 32 ইঞ্চি হবে ইনশাল্লাহ। আর এটা এই মাথাটা হবে 1 ফুট মানে 12 ইঞ্চি। ঠিক আছে, এবং এটা কোয়ালিটিতে টোটাল ওজনটা আমি আগে দিয়ে দিছি, আবার বলছি 8 6 30 গ্রামের মতো ওজন হবে। আর এটা ব্যাগটা এভাবে প্রসেস করবেন। সো এই হলো মেন প্রোডাক্টটা। আর এই হলো আংটায় ঝুলাবেন, এই হলো আপনার বেল্টের সাথে ঝুলাবেন, ঝুলাইয়া ইউজ করবেন, কোয়ালিটি 100 পাবেন। সো দেরি না করে এখনই অর্ডার করুন। আর কোনো কোশ্চেন থাকলে ডিরেক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে নক করুন, বাকি কোশ্চেনও আপনাকে ইনশাল্লাহ ক্লিয়ার করবো। বাট এই ভিডিওর মধ্যে আশা করি সব কোশ্চেন আমি ক্লিয়ার করার চেষ্টা করছি ইনশাল্লাহ।